আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস আয়রন, আয়রন না অ্যাকচুয়ালি ফেরাস বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম 2+ প্লাস ফেরাস। তোমাকে প্রথমে জিজ্ঞেস করছে আকরিক কাকে বলে? যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। বিভিন্ন খনি থেকে তুমি ধরো ধাতু বা অধাতুকে নিষ্কাশন করার জন্য কিছু পদার্থ বের করলা, সেই পদার্থগুলো আসলে এখানে হচ্ছে আমরা বলি এগুলাকে খনিজ। এই টাইপের খনিজগুলাকে বলে আকরিক। ঠিক আছে, সো পরবর্তী প্রশ্ন, গ্লুকোজের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন, ব্যাখ্যা করো। দেখো, গ্লুকোজের জলীয় দ্রবণে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না। আমরা জানি যে ক্যাটায়ন বা অ্যানায়ন বা আয়নের আদান প্রদানটাই হচ্ছে আসলে ইলেকট্রিসিটি, হ্যাঁ, বিদ্যুৎ পরিবহন করার কারণ। যেহেতু গ্লুকোজের মধ্যে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না, তাই হচ্ছে তুমি গ্লুকোজের মাধ্যমে সেখানে বিদ্যুৎ পরিবহন করাইতে পারবে না। গ্লুকোজের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না, কারণ জলীয় দ্রবণে গ্লুকোজ আয়নিত হয়ে ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি করতে পারে না, ফলে ইলেকট্রন পরিবহন ঘটে না বলে গ্লুকোজের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না। এটা হচ্ছে উত্তর। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় ধাতুর তৈরি জিনিসের উপর তড়িৎ প্রলোভন প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকের দ্বিতীয় ধাতুর তৈরি জিনিসের উপর, দ্বিতীয় ধাতুটা হচ্ছে আয়রন এখানে, তাই না? এই ধাতুটা, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। এটার হচ্ছে তোমার এটার উপর তড়িৎ প্রলোভন প্রক্রিয়া বর্ণনা করতে বলছে। তো এখান থেকে অনেক বর্ণনা টর্ণনা ওরা দিছে, এগুলা তোমরা আমি একটু পরে আসলে আসতেছি। আসল ঘটনা হচ্ছে আমরা এখানে এই যে লোহার তৈরি যে চামচ, এটার উপর ইলেকট্রোপ্লেটিং করবো, ইলেকট্রোপ্লেটিং বা প্রলেপ দিব। সোজা কথা, লোহার তৈরি চামচ, এই যে দেখো লোহার তৈরি চামচ দ্বিতীয় ধাতুটা, এটার উপর আমরা প্রলেপ দিব। তো প্রলেপ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতেছি? এখানে দেখো আমরা ক্রোমিয়ামকে ব্যবহার করতেছি। তুমি বলতে পারো যে এখানে ক্রোমিয়াম কেন চয়েস? কারণ ধাতুর যে সক্রিয়তা সিরিজ দুইটার মধ্যে যে ক্রোমিয়াম আর আয়রনের যে রিলেটিভ পজিশনটা যদি তুমি খেয়াল করো, তাহলে ক্রোমিয়ামের হচ্ছে জারণ হবে, কারণ ক্রোমিয়ামের হচ্ছে ইলেকট্রন ছাড়ার মানে প্রবণতা বেশি, আর আয়রনের হচ্ছে ইলেকট্রন ছাড়ার প্রবণতা ক্রোমিয়াম থেকে হচ্ছে কম। তাই ক্রোমিয়ামকে জারণ দণ্ডে এখানে তোমার ইউজ করতে হবে অ্যানোডে, আর আমাদের যেই লোহার তৈরি যেই চামচটা, এটাকে তুমি ক্যাথোডে ইউজ করবা। তাহলে দেখো ক্রোমিয়াম হচ্ছে ক্রমাগতভাবে সে হচ্ছে, এই জন্য তোমাকে ধাতু সক্রিয়তা সিরিজ মুখস্থ রাখতে হবে। আমার ধাতু সক্রিয়তা সিরিজ রিলেটেড একটা ভিডিও আছে, ওটা তুমি দেখে নিতে পারো। এই জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে তোমার ক্রোমিয়াম ও যেহেতু অ্যানোড হিসাবে কাজ করতেছে, তার মানে ও নিশ্চয়ই ইলেকট্রন ছাড়তে পছন্দ করে, তাই না? আয়রনের তুলনায় দেখো এই যে ক্রোমিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। কিভাবে বুঝলাম? এটা যেহেতু ডান পাশে +2, তার মানে বাম পাশে কিন্তু -2 ইলেকট্রন। তার মানে দুইটা ইলেকট্রন, ক্রোমিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে ক্রোমিয়াম 2+ হয়েছে। এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, দিয়ে ও দ্রবণে চলে আসছে। দেখছো এই যে ক্রোমিয়াম, এই যে ও দ্রবণে চলে আসছে, দেখো ক্রোমিয়াম এখানেও Cr2+ আছে। আবার এখানে কি হচ্ছে দেখো, এই যে তোমার চামচটা, এই চামচটা হচ্ছে লোহার তৈরি, তাহলে এই দিকটা যদি তুমি খেয়াল করো, এই দিকটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইড, তাই না? ব্যাটারির নেগেটিভ সাইড দেখো, তাহলে এই চামচের এই পার্টটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইড, নেগেটিভ হচ্ছে পজিটিভকে অ্যাট্রাকশন করবে। তো ক্রোমিয়াম হচ্ছে এখানে ক্রোমিয়াম 2+, ও হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ সাইড, তাই ক্রোমিয়াম দৌড়াইয়া যাবে ওর কাছে, ক্রোমিয়াম দৌড়াইয়া ওর কাছে চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে ক্রোমিয়াম অ্যানোড হওয়ার কারণে ও হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ও দ্রবণে চলে আসবে, তারপরে সেই দ্রবণে আসা ক্রোমিয়াম দৌড়াইয়া যাবে ওর কাছে, এই পাশে চামচের দিকে দৌড়ায় যাবে, কারণ চামচের এই পাশটা হচ্ছে নেগেটিভ পাশ ব্যাটারির, আর নেগেটিভ হচ্ছে পজিটিভকে অ্যাট্রাকশন করে। ওটাই দেখতেছো, যেই ক্রোমিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে ক্রোমিয়াম 2+ হয়ে গেছে, সেই ক্রোমিয়ামই দুইটা ইলেকট্রন গ্রহণ করে আবার ক্রোমিয়াম হয়ে গেছে। তার মানে এই জায়গার ক্রোমিয়ামটা, অ্যানোডের ক্রোমিয়ামটা এখন কোথায় গিয়ে চলে গেছে? ক্যাথোডে চলে গেছে।
তার মানে এই ক্যাথোডের আমাদের যে চামচ আছে, এই চামচের উপর একটা প্রলেপ তৈরি হয়ে গেছে, উপরে একটা ক্রোমিয়ামের প্রলেপ তৈরি হয়ে গেছে। তো এটা অনেকের কাছে গোল গোল মনে হতে পারে, খুব কমপ্লিকেটেড মনে হতে পারে, আসলে কমপ্লিকেশনের কিছুই নাই। আমি তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা করি। এখান থেকে যদি একটু ব্যাখ্যা করি, দেখো উদ্দীপকের দ্বিতীয় ধাতু হলো আয়রন। লোহার তৈরি জিনিসের উপর তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো। এক্ষেত্রে লোহার তৈরি চামচকে প্রথমে কোস্টিক সোডা ও পরে লৌহ সালফিউরিক অ্যাসিডে ধুয়ে নিয়ে পৃষ্ঠকে পরিষ্কার করা হয়। আগে তুমি পরিষ্কার করবা, সোজা কথা। কাচের পাত্রে ক্রোমিয়াম সালফেট নিবা, নিয়ে একটি ক্রোমিয়াম ধাতুর দণ্ডকে অ্যানোড রূপে ইউজ করবা। এখানে তুমি একটা ক্রোমিয়াম ধাতুর দণ্ডকে তুমি অ্যানোড রূপে ইউজ করছো, আর ক্যাথোড তো তোমার এখানে লোহার যে চামচটা আছে সেটাই। তারপরে তোমাকে বলছে দেখো, এবং লোহার তৈরি পরিষ্কার চামচকে ক্যাথোড রূপে ওই দ্রবণে নিমজ্জিত রাখা হয়। দ্রবণে ক্রোমিয়াম আয়নের পরিমাণ যেন হ্রাস না পায় সেজন্য ক্রোমিয়ামের তৈরি অ্যানোড ব্যবহার করা হয়। দেখছো, ক্রোমিয়ামের যাতে পরিমাণ হ্রাস না পায়, অ্যানোডে ক্রোমিয়াম ইউজ করবা। তো অ্যানোড যত ক্ষয় হবে ততই হচ্ছে ক্রোমিয়াম কি করবা, ধরো অ্যানোডটা রিপ্লেস করে দিলা নতুন করে ক্রোমিয়াম দিয়া, ক্রোমিয়ামের আরেকটা অ্যানোড দিয়া দিলা, তাহলে কোনো সমস্যা নেই, ক্রোমিয়ামের কোনো ঘাটতি হবে না। ব্যাটারি থেকে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোড রূপী লোহার চামচের উপর ক্রোমিয়াম ধাতুর একটা প্রলেপ পড়বে। একটু আগে ব্যাখ্যা করলাম অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়াগুলো, এই যে নিচে কিন্তু দেখানো হয়েছে। আশা করি এটা খুব একটা রকেট সায়েন্স কঠিন মনে হয় নাই। তো এবার চলো পরেরটা আমরা করি। তোমাকে ঘ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা, চিত্রসহ বিশ্লেষণ করো। ম্যাগনেসিয়াম প্লাস ফেরাস, সেখান থেকে ম্যাগনেসিয়াম 2+ প্লাস আয়রন, এই বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন সম্ভব কিনা। সো আমরা চলে যাব হচ্ছে ঘ নাম্বারে। এখানে তুমি বেশ বর্ণনা দেখতে পাবা, আমি তোমাকে একটু যদি দেখাই, এই যে তো আসল ঘটনা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব চলো সেটা একটু ব্যাখ্যা করি আমরা। একটু ধৈর্য ধরে শোনো। উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, নিচে চিত্র সহ ব্যাখ্যা করা হলো। উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে উদ্দীপকের কোষ বিক্রিয়া অনুসারে ম্যাগনেসিয়ামের কিন্তু জারণ ঘটে আর আয়রনের বিজারণ ঘটে। কিভাবে বুঝলাম তোমাদেরকে একটু প্রথমে উদ্দীপকটার দিকে দেখাই। তোমরা তোমরা যারা হচ্ছে জারণ বিজারণ ভালো মতো জানো, দেখো ম্যাগনেসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেছে, তাহলে ও ছাড়ছে ইলেকট্রন, তাই ও জারণ হয়েছে। আর আয়রন সেই ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস কি হয়ে গেছে, আয়রন হয়ে গেছে। সো ও গ্রহণ করছে, ওর বিজারণ হয়েছে। এই জন্যই দেখো এখানে দাবি করছে যে উদ্দীপকের কোষ বিক্রিয়া অনুসারে ম্যাগনেসিয়ামের জারণ ঘটে, এইভাবে বুঝছে। আয়রনের বিজারণ ঘটে, এজন্য অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ম্যাগনেসিয়াম ধাতু। দেখো যার জারণ ঘটে তাকে অ্যানোড হিসাবে ইউজ করবা, এটা তো তোমরা মুখস্থ রাখবে, এটা তোমরা জানো যে যার জারণ ঘটে তাকে অ্যানোড হিসাবে ইউজ করা হয়। এই জন্য অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ম্যাগনেসিয়াম ধাতু এবং দ্রবণে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এখানে এটা যদি হয় অ্যানোড, এখানে এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ, এই দণ্ডটা কিন্তু ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়ামেরই দ্রবণকে তুমি নিবা সে জায়গায়, মানে এইভাবে এই সিস্টেমে নিবা গ্যালভানিক সেলের ক্ষেত্রে। অপরদিকে ক্যাথোড তড়িৎদ্বার হিসাবে আয়রনকে রাখবা, কারণ ওর বিজারণ ঘটে, এবং সেখানে দ্রবণে তুমি নিবা ফেরাস সালফেট নিতে হবে তোমাকে দ্রবণে। এর তার দ্বারা ক্যাথোড ও অ্যানোড, মানে এখন তার দ্বারা একটা তার দ্বারা তুমি ক্যাথোড আর অ্যানোডকে হচ্ছে যুক্ত করে দিবা। এই যে একটা বাল্বও দিছে, দেখো কি সুন্দর করে যুক্ত করে দিছে একটা তার দ্বারা ক্যাথোড আর অ্যানোডকে। তো দুইটা আলাদা আলাদা পাত্রে, একটাতে নিবা অ্যানোড আর একটাতে নিবা ক্যাথোড, এবং তাদেরকে তার দ্বারা তুমি যুক্ত করে দিবা। তারপরে লেবেলিং করবা, তড়িৎ রাসায়নিক কোষের বিদ্যুৎ পরিবাহিতা লিখে লেবেলিং করলে। আর মাঝখানে যে ইউ আকৃতির যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম হচ্ছে লবণ ব্রিজ, বা ইংলিশে বলি আমরা সল্ট ব্রিজ। ঠিক আছে, একটা সল্ট ব্রিজ দিবা যাতে আয়নের আদান প্রদান ঘটতে পারে। ঠিক আছে, এখন দেখো অ্যানোডের ম্যাগনেসিয়াম ধাতু 2টি ইলেকট্রন ছেড়ে দ্রবণে যায়, 2টি ইলেকট্রন দ্রবণে ছেড়ে দেয়। তো এটা তো তুমি শুরুতেই দেখতেছো যে ম্যাগনেসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেছে। তাই যখনই এই যে এখান থেকে ম্যাগনেসিয়াম ধাতু যখন 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন কিন্তু সে এই দ্রবণে কিন্তু চলে যায় সে। ঠিক আছে, আর ইলেকট্রন 2টি তার বেয়ে ক্যাথোডে চলে যায়। এই যে তারটা, এই তারটা বেয়ে সে কিন্তু এই পাশে ইলেকট্রন 2টা চলে আসে। ঠিক আছে, তো এটা আমাদের বুঝতে হবে। তারপরে কি বলছে, তারপরে বলছে ক্যাথোডের ফেরাস আয়ন। আচ্ছা আমরা একটু নিচে যাই দেখি, দেখো ক্যাথোডের
ফেরাস আয়ন ইলেকট্রন দুইটি গ্রহণ করে বিজারিত হয়, এবং এই যে ইলেকট্রন দুইটা গ্রহণ করে ও ফেরাস আয়ন এই যেখানে সে গ্রহণ করে এবং সে কি তৈরি করে, সে আয়রন তৈরি করে। ঠিক আছে, আয়রন তৈরি করে, এই হচ্ছে বিষয়। তো এটা রকেট সায়েন্স না, খুবই সহজ জিনিস। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে, যে ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেছে, আয়রন সে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন গ্রহণ করছে। এভাবে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হয়। তো এই যে অ্যানোড থেকে, এই যে অ্যানোড থেকে যে ক্যাথোডে, এই যে অ্যানোড থেকে এখানে, এটা তো অ্যানোড তাই না, এটা অ্যানোড, এটা থেকে ক্যাথোডে তোমার হচ্ছে এই যে তার বেয়ে ইলেকট্রন যে প্রবাহিত হয়েছে, এটাই তুমি স্টোর করবা এখানে। ধরো কোনো একটা, এই যে বাল্ব দিয়ে ওরা বাল্ব জ্বালাইতেছে, বা একটা, ধরো যে একটা তুমি ক্যাপাসিটর দিয়ে, বা একটা ক্যাপাসিটর না, একটা কোষ দিয়ে, একটা কোষ দিয়ে তুমি এটাকে স্টোর করবা, একটা ব্যাটারি দিয়ে এটাকে স্টোর করবা। আমরা জানি ইলেকট্রন প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, এর ফলে প্রদত্ত বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয়। এই হচ্ছে আর কি বিষয় তোমার কোশ্চেনের উত্তর। আশা করি ডিয়ার স্টুডেন্টস তুমি বুঝতে পারছো। এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।